গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। আর আজকে না সকালবেলা উঠে একটা আলাদা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সব কিছু না ভিজা, মাটি ভিজা, গাছ ভিজা। এই দেখুন, মাটি, পাতা। তো এক্স্যাক্টলি এটা বুঝছি না কি আমাদের এখানে কি বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, আর এই সময় তো আবার বৃষ্টির না। কেন কি এখন তো খুব একটা ঠান্ডার সময় না, তো ঠান্ডার সময় বৃষ্টি হলো না কি এত ভিজা কিভাবে, সেটাই একটা আইডিয়া লাগছে না। আর সকাল দিয়ে তো মা লেগেই আছে বাগিচায়, যে সুপরি। বাগিচা না লাগলে খাতে পাই? এই যে বাগিচায় এখন এই যে গাছের গোড়ায় মাটি দেওয়া লাগবে। কি ব্রেড খাচ্ছে গাছে? আসলে কি হয়েছে না, ব্রেড তো নিয়ে এসেছিলাম কিন্তু রেখে দিয়েছিলাম, 2-4 দিন হয়েছে, দেখি ফাঙ্গাল পড়ে গেছে। তুমি উপরে রেখেছিলে, আমি দেখিও নাই, খেতেও পারি নাই। হ্যাঁ ঠিক, ফ্রিজের উপর রেখেছিলাম। অনেক সময় কি হয় না, একটু রেখে চলে যাই কোথাও, আর মাও দেখে না উপরে ছিল, আর কি বলবো, ভুলে না মাঝে মাঝে একটু হয়ে যায়। এখন এমন ফাঙ্গাল লেগেছে কি এখন কি বলবো, কালা কালা হয়ে গেছিল, স্লাইটলি একটা কালা কালা ভাব আসে না, তারপরে আর খাওয়া যায় না ওইটা। ওই করো, ওই মাটির বস্তাটা এদিকে আইনে দাও। যাই হোক, এখন আমাকে আমাদের টাইলস মিস্ত্রি দাদা কল করলো, বললো কি ফেভিকুইক লাগবে। তো টাইলস নর্মালি কি হয়, লাগিয়ে লাগিয়ে ওর উপরে ইট বা ভাড় দিয়ে কাজ চালায় যাতে ওটা দেবে থাকে। তো আমাদের কেসটা একটু আলাদা, আমরা না ফেভিকুইক ইউজ করি, এটা একটা আলাদা টাইপের ফেভিকুইক। তো ওইটা ইউজ করে আমরা টাইলগুলো মিশিয়ে রাখি আর কি। তো সেইটা দেখলে পরেই আইডিয়া লাগবে পরে। আচ্ছা মা, আমি কি বলছিলাম না, এই বস্তাটা এনে দাও এদিকে। মা বলছি সারা রাত্রির কি বৃষ্টি বা কিছু হয়েছিল নাকি মা? না, এমন লাগলো কি বৃষ্টি হলো না কি, ভিজা ভিজা সব কিছু, মাটি ভিজা, সব ভিজা। আর না না, এদিকে আমি জলের ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা, তাই হবে তাহলে। এখানে কেন দাও। কি আবার কিছু কিছু জায়গা শুকনো আছে না, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ, এইখানটা আবার শুকনো, এই যে। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু বেরোতে হবে আমার, গিয়ে আগে ফেভিকুইকটা দিয়ে আসি। আর দাদা কেন ডাকলো? আজ যে কাজ ছুটি করেছে না? না, এসে গেছে, বলেছে ছুটি করেছে, হ্যাঁ, কিন্তু এসে গেছে। এসে গেছে। হ্যাঁ বলেছে? হ্যাঁ, কেবল ফোন করলো। ও, চলো তাহলে গিয়ে আসি আর দেখি। নতুন একটা হেলমেট কিনেছিলাম, তাও পুরানো হেলমেটটা ইউজ করি। হ্যালো, হাই। কী আছে, তোমার কানে কোনো অসুবিধা আছে কি? তুমি সবসময় কানটা এরকম নোড়াতে থাকো কেন? কী অসুবিধা কানে? কী অসুবিধা বলো? সব ঠিক আছে? কান এরকম নড়াবে না, ঠিক আছে? তো স্নান করাতে হবে তোমাকে। ঠিক আছে, গিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। কী আছে, তুমিও যাবা? ওরে বাবা, কি তুমিও যাবা? ও রে বাবা, ঠিক আছে ঠিক আছে, পরে পরে, এখন না, তোমাকে পরে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো তোমাকে পরে, এমনি ঘোরাতে নিয়ে যাবো, একদম তো নিয়ে যেতে পারবো না। তো ডিগলিপুরের একটা দোকানে যে ফেভিকুইক না, সেটা আমরাই শেষ করে দিয়েছি পুরো। আর তাছাড়া যে ডিগলিপুরের যে অ্যাডিসিভগুলো ছিল না টাইল লাগানোর সময়, সেই অ্যাডিসিভ যত ছিল আমরা পুরো ডিগলিপুরে শেষ করে দিয়েছি। হয়তো এখন আবার স্টক এসে গেছে, কিন্তু আমরা শেষ করে দিয়েছিলাম পুরো নিয়ে নিয়ে, তারপরে পোল্ডার থেকে বানিয়েছিলাম। যাই হোক, দেখি এখন কোথায় পাওয়া যায় ফেভিকুইক। আজকে সানডে করে মেন মেন দোকান তো বন্ধ, ওই দেখো। এবার কি করব, আরও দোকান আছে, আজকে তো সব দোকানই বন্ধ, এবার কি করব। এখন ফেভিকুইক যদি কালকেও বলতো তাহলে হয়ে যেত, এখন তো পাচ্ছি না কোথাও। তো ফাইনালি এই দোকান থেকে পেয়ে গেছি, এই যে এইটার জন্য এত কষ্ট। কে কে রে? মা রান্না করে? যাই না, তুমি মারাই বলো রান্না করে নিয়ে আসতে। বাবা, তাই তো অনেক অসাধারণ ব্যাপার। হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওরে বাবা, আমরা এরকম করি না,
আমরা একটু আলাদা আছি। এই দেখো মাসি কি বলছে, বলছে গটার হওয়ার পরে এখন তারপরে চেনবো নাকি এটা বলছে। এরকম হয় না, আমরা আমরা এরকম করি না কখনো, জীবনে করি না এরকম। যত লোকের তো ভালো লাগবে না, হ্যাঁ তো ঘরে লোকজন আসবে, বড় ঘর, আর যখন কেউ থাকবে না তখন তো ভালোই লাগে না, সবাই থাকলেই ভালো লাগে। যখন থাকতে আসবে তখন থাকা খাওয়া একটা আনন্দ। হ্যাঁ তো আমি কি বলছিলাম তখন, কি আমাদের যে তো টাইলস লাগছে না, তো সেইটা অ্যাকচুয়ালি আমরা ফেভিকুইক ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি ফেভিকুইক না, এটাকে কি বলে, ফ্ল্যাক্স কুইক। তো দেখুন এই যে দেখেছেন, এই যে ফ্ল্যাক্স কুইকটা লাগানো হচ্ছে সারা জায়গায়। তো নর্মালি কি হয় কি, টাইলস ইনস্টল করার পরে, লাগানোর পরে উপরে একটা ইট দিয়ে রাখা হয় যাতে টাইলসটা জানি বরাবর সমানে থাকে। ফ্ল্যাক্স কুইক দিয়ে টাইলসগুলো এখানে লাগানো হচ্ছে। সিরিয়াসলি টাইলস লাগার পরে না এরকম সত্যি আমার লাগছে কি মানে ঘর রেডি হচ্ছে। এখন যখন কনস্ট্রাকশন হচ্ছিল, নতুন নতুন ঘর হচ্ছিল, তখন এরকম ফিলই আসেনি কি মানে ঘর হচ্ছে বা ঘর রেডি হচ্ছে, এরকম কিছু আমার লাগছিল না। কিন্তু এখন টাইলস লাগার পরে এই ফিলটা আসছে কি হ্যাঁ সত্যি এখন কিছু না কিছু একটা হচ্ছে। আর এই যে আমাদের গেস্ট যে সবসময় আমাদের ঘরে এখানে থাকে, হ্যালো, আমাদের ঘরে একজন টাইসান, আর এখানে হচ্ছে এই গেস্টটা। হ্যালো, আমি আসলেই তুমি শুয়ে পড়ো না, আর একটু ব্যায়াম করো না? হ্যাঁ কি আছে, তো ব্যায়াম করার কি আছে? এই যে আমাদের যে স্টোনটা না এতখানি আমাদের বেঁচে গেছে, তো এইটা আমরা বাথরুমে লাগাতে পারি। আর কোথায় লাগানো যায় দেখি আমরা কোথাও একটা, কেন কি খুব কস্টলি না। ডিগলিপুরে আমরা ফার্স্ট লাগিয়েছি, মানে পুরো ডিগলিপুরে এটা কেউ লাগায়নি। দাদারা বলছে, আমি বলছি না, যে দেখছে আমাদের ঘরে এসে সেই বলছে ফার্স্ট টাইম দেখেছি লাইফে। তো আমি এর ব্যাপারে খুব রিসার্চ করেছিলাম একসময়, রিসার্চ করে তারপরে আমি কিনেছিলাম। তো লেটস সি কি ফিউচারে এটা কীরকম পারফর্ম করে বা কীরকম থাকে। আর আরেকটা জিনিস আমি ভাবছিলাম কি, কেননা ছোটো একটা টুকরা নিয়ে আমরা ঘরে নিয়ে আমরা ওতে হলদি, মরিচ পাউডার সব দিয়ে আমরা একটা চেক করলে কীরকম হয়। আপনারা কমেন্ট করে জানাবেন কি আপনারা এই চেক করাটা দেখতে চান কি না। তাহলে আমরা এখান থেকে একটা টুকরো নিয়ে গিয়ে এই জিনিসটা করব, এক্সপেরিমেন্ট। তাই তো সবাই একটা মাইন্ডের ডাউট থাকে না কি, আরে তো খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বা হলদি মরিচ লেগে যাবে, যেটা লাগানোর সময় সবাই কমেন্টও বলছে, মাও বলছে, সবাই বলছে। আর মাসি কল করেও সেম কথা, কি বাবা এখন তো রান্নাঘরে যাওয়াই যাবে না, তো নোংরা তো হবেই, যে কোনো জিনিস নোংরা হয়, হোয়াইটটা একটু বেশি হয়, বাট নট এ প্রবলেম, নোংরা হয়ে যাবে, সাফাই করে ফেলতে হবে, ব্যাস। আর কি, সাফাই করলে আর কোনো টেনশন নেই, তাই তো। টাইসের একটা ভাই, আর এই যে একটা বুড্ডি, আমার ছোট বুড্ডি, তাই তো, ছোট বুড্ডি তো তুমি, কি চুলকাচ্ছে? আমি এখানে আসলে পরে আর তখন যদি এখানে থাকে না, কি চান দান করি একদম বিন্দাস করে দেবো পরে। তো সব থেকে ব্যস্ত আমার এই জায়গায় লেগেছে, কেন কি একটা টেনশন ছিল মাথায় কি এটা যদি এখন উঠে থাকে না, তো আমরা কিভাবে বসবো এখানে, তো ওই টেনশনটা এখন চলে গেছে। এখন এর উপর ম্যাট বিছিয়ে আরামসে বসা যাবে, আর এই পাশটায় ঘুরে পূজা করতে হবে, কেন কি এইটাই হচ্ছে আমাদের পূজার ডাইরেকশন। অন্য দিক ঘুরে পূজা করা যাবে না, এই ডাইরেকশনটা আর এই ডাইরেকশনটা, মানে এইটা হচ্ছে পূর্ব ডাইরেকশন আর এই পাশটা হচ্ছে উত্তর ডাইরেকশন, আর মাঝখানে পড়ে ঈশান কোণ। তো ঈশান কোণ সাইডেই আমাদের পুজো করতে হবে, যে আমাদের ঘরের স্ট্রাকচার রেডি হয়েছে সেই হিসাবে। কেন কি এরকম কর্নারে তো করা যাবে না, না আর নাহি ওই কর্নারে করা যাবে, তো এই ডাইরেকশনটা এখন আমাদের। যাই হোক, তো ফাইনালি আমাদের পেন্টের জন্য মাপটা নেওয়া হচ্ছে। আর মাসি খুব লজ্জা পায়। তো যাই হোক, এখন মাপ করে না পুরো আইডিয়া লাগবে কি আমাদের ঘর টোটালি কত স্কোয়ার মিটার, হ্যাঁ এস্টিমেট কত লাগবে এটা। তো চলো এখন আমি বেরোবো, আর ঘরে গিয়ে একটু কাজ আছে সেগুলো করতে হবে। তো বাড়ি এসে গেলাম, আর এসে দেখি এখানে কয়টা লঙ্কা পড়ে আছে। কে রাখলো এখানে লঙ্কা? হ্যাঁ তুমি আবার কি করছো এখন?
এই গাছটার গোড়ায় না হ্যাঁ একটু খাবার দিয়ে নিলে ও বড় হবে কেমন। কি খাবার আবার এটা? তুমি এরকম এই তো গোবরের সার আর মাটি, বালি মাটি নিয়ে আসছি না এই যে, হ্যাঁ হ্যাঁ এখন এর সঙ্গে গোবরের সার মিশিয়ে গাছের গোড়ায় দেবো, গাছ ডগাইয়ে উঠবে। বাহ, আবার ডগডগে ওঠে গাছ। হ্যাঁ, ওই মাটির বস্তাটা নিয়ে এসে আমি এই ডেকচিতে করে একটু একটু করে এনেছি, এইখানে দিয়েছি। আমি তো জাগাতে পারি না, তুলতে পারি না। না ওকে, নিয়ে আসো। দেখি আমরা এখান থেকে যাওয়ার আগে যদি কিছু গাছপালা হয়, যদি কিছু খাওয়া যায়, অনেক ভালোই হবে, খারাপ কিছু হবে না। এই বস্তা নিয়ে আসবো পুরো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাডেসিভ বস্তা, যেটা ডিগলিপুরের দাম 1000 আর 750। হুম, আর আমি একটু গোবরের সার নিয়ে আসি, তুমি ওইখানে গিয়ে রাখো। আর পোর্টব্লের দাম হচ্ছে শুধুমাত্র 600 টাকা। কি আর বলবো, ডিগলিপুরের দাম বেশি। উফ, কি ওজন! মা কি কি একদম ধন লুকিয়ে রেখেছে, এই দেখো কোথায় কোথায় কি কি লুকিয়ে লুকিয়ে রাখছে দেখো। এগুলো হচ্ছে আসল খাবার, যার জন্য গাছ এত বড় বড় হয়। আপনারা শুনে রাখুন, যাদের যাদের গাছ ঠিক মতো না হয় তারা এগুলো দিতে হবে গাছে, না দিলে কিন্তু গাছ ওরকম টকবগে ফুলবে না। ডগবগাইয়া কেন বলছো? ডগডগিয়ে। আচ্ছা ডগ ডগ, আচ্ছা ডগ ডগের জন্য এইগুলো লাগাতে হবে আমাদের, তাই তো মা? আচ্ছা এইটা কি তাহলে, এটাও সেম নাকি? না, এটা এখানে থাক। এটা না বিকালবেলা লঙ্কার চারা লাগাবো, মাটি গোবর দিয়ে মিশিয়েছি। ওই যে লঙ্কার চারা দেখো না। আমি গাছ লাগানোর সময় সিক্রেট জিনিস ব্যবহার করব, আমি বুঝে গেছি কি মাটি দিয়ে কাজ চলবে না এখন। এই সিক্রেট সিক্রেট জিনিস দিতে হবে, দিলে পরে গাছ হবে ডগ ডগ করে। ঠিক বললাম তো মা? আমি জানি তুমি ঠিক বলছো না ভুল বলছো, আমি জানি না বাবা, আমি তো বড় কৃষক না। আমার মনে যা আছে আমি তাই করি, আমি তো শখের জন্য করি। আর যারা অরিজিনাল আসলে কৃষক, হ্যাঁ। তারা দেখো কয়েক বিঘা জমি জুড়ে তারপরে কৃষি করে। আর আমি তো ঘরে একটু ছোটোখাটো আশেপাশে একটু পুঁতি, একটু যা হয় আমার অনেকটাই হয়ে যায়। দেখো না এই আমাদের মাটি যদি- দাও এই বস্তা দিয়ে। আচ্ছা দিয়ে তারপরে বলি। আমি এটা বলছিলাম কি মা, আমাদের যদি অনেক বড় একটা বিঘা বিঘা জায়গা হতো, মানে হ্যাঁ। দূর পর্যন্ত, যে যত দূর দেখা যায় তত দূর, হ্যাঁ, তাহলে কিরকম হতো মা? তো কর্তকে লোক দিয়ে করাতে হতো, তাই তুমি তো? যতটুকু পারতা ততটুকু তো হতো। ওই বিঘা বিঘা জমিতে না হ্যাঁ, ট্রাক্টর দিয়ে চাষ করা লাগে বাবা। আর একটু দাও। তো একটা ট্রাক্টর কিনলেই তো হয়। কেন? তারপরে ড্রাইভার কে হবে? ট্রাক্টরের ড্রাইভার আমি হব, তাই হ্যাঁ আমি চালাবো ট্রাক্টর। হ্যাঁ, তুমি কৃষক, তুমি চালাবা। আচ্ছা, ট্রাক্টরটা এরকম ভাবে করতে হবে যেন তুমি চালাতে পারো, আর একটু দাও। তাই তো মা? কৃষক না তুমি। বাবা, আমার অত শত লাগবে না। আমি এই দাও কাঠি দিয়ে কুপিয়ে কুপিয়ে যা পারি, আমার এইটুকুই যথেষ্ট, বুঝছো? আচ্ছা। আমার এর থেকে বেশি দরকার নাই। নিজে হাঁটতে পারি না, আমার এই বিঘা বিঘ জায়গা যদি থাকতো, ট্রাক্টর থাকলে আমি কত কিছু পাহাড় একেবারে পাল্টি করে দিতাম। এই যে যা করি আমি পারি, এতে তুমি আমার সাথ দাও বলে আমি করি। আমি আর কি করি, আমি জাস্ট একটু মাটি টাটি এনে দিই হালকা ফুলকা, মেন কাজ কিন্তু মাই করে, আমি করি না। সব কিছু যদি জোগাড় থাকে তা দিতে কি লাগে? এই যে তুমি মাটির বস্তাটা এনে দিয়েছো, তারপরে ওদিক দিয়ে গোবর টেনে এনে দিয়েছো, আমি তো বসে বসে একটু দিচ্ছি। ঠিক আছে না, এখন তো হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। ওকে। দেখবা গাছ কি খুশি হবে, আর গাছ ধারার ধার বড় হয়ে যাবে। ডক ডক করে। হ্যাঁ, ডগডগিয়ে। তো এখন না আমাদের না জল দিতে হবে, উপরে সব ওষুধ বা সিক্রেট ধন দেওয়ার পরে জল না দিলে পরে আবার কাজ হবে না। তো এইটা হচ্ছে ফাইনাল টাচ, ফাইনাল ফিনিশিং। তার জন্যই তো ভাবি গাছপালা এত সুন্দর কেন হয়। মানতে হবে মা, তুমি কষ্ট করো সত্যি। বাবা, কষ্ট না করলে না কোনো দিন ফল পাওয়া যায় না। আমার মানে কর্ম আমি করে যাই, বুঝছো? তারপরে ফল ওই উপরে মালিক দেবে, যা সে তো দেবার আছেই, দেবে। সে তো আছি মা। তো হয়ে গেছে সকালবেলার কাজ, আর এখন রোদ্দুরও উঠে গেছে, আমি এখন ঘরে যাই। তো এখন আবার খেতে যেতে হবে সকালেরটা। তো যাই হোক, লেটস গো। এই মার ফোনটা অনেক পুরনো হয়ে গেছে, এটা চেঞ্জ করতে হবে। ইনফিনিক্স ফোনটা কিনে যে এত বড় একটা ভুল করলাম না। দেখতে স্পেসিফিকেশন এত ভালো, অত ভালো, যখন কিনে ইউজ করছি তখন দেখি না ক্যামেরা ভালো, না হ্যাং করছে পুরো। কি অবস্থা হয়েছে এই ইনফিনিক্স কিনে না, পুরো ডাব্বা ফোন।
তো যাই হোক, আমার এখন যেতে হবে খেতে সকালবেলার, কেন কি আমরা এখন মামাদের ঘরে খাই না। তো মামা আর একটু সুস্থ হয়ে যাবে, ভালো করে একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে। মামা অটো আরও ভালো করে চালানো যখন রেডি হয়ে যাবে, তখন আমরা আবার নিজের ঘরে খাবো। তো এখন অবধি আমরা ওখানেই সব সবজি নিয়ে যাচ্ছি, আর ওখানেই রান্না হচ্ছে। তো ভাই, মামা, মামি সবাই আমরা যত আছি একসাথে খাচ্ছি ওখানে। এতদিন এখানে না অটো সবসময় থাকতো, এখন অটো এখন চলে গেছে মামা অটো চালাতে। কেমন আছো? এই তো ভালো আছি। খুশি খুশি আজকে অনেক। না খুশি খুশি না, জাস্ট আসলাম। এখন তো খুশি খুশি টাইম না? অ্যাকচুয়ালি কিছু ব্যাপার আছে যেটা ব্লগে বলবো না এখন। একটা খুশির ব্যাপার আছে, কিন্তু ওইসব সিক্রেট থাকবে এখন, তাই তো। ব্লগে না সব কিছু না একদম সাডেনলি বলা যায় না। তো কিছু কিছু এমন জিনিস আছে যেটা আমরা আস্তে আস্তে জানাবো, পরে জানাবো। আমরা কিছু জিনিস দিয়ে এখন পার করছি, সেগুলো একটু পার হয়ে যাক, তারপরে ফুল রেডি হয়ে তারপরে ফাইনাল বলবো, ঠিক আছে? তাই না আমি? হ্যাঁ, হ্যাঁ আমাদের সবার খুশি না? হ্যাঁ। আজকের দিনে হ্যাঁ। গঙ্গা স্নান করতে হয়। গঙ্গা স্নান? হ্যাঁ, মানে যাদের নালা পুকুর আছে পুকুরে স্নান করতে পারে। আমার তো পুকুর টুকুর নেই, আমি ওই জন্য ঘরে একটু গঙ্গা জল দিয়ে আমি গঙ্গা জল দিয়ে স্নান করছি। তো মানে নালায় ঠালায় কোনো জায়গায় যেতে আজকে স্নান করতে যদি হয়? না পারো তাই জলে গঙ্গা জল দিয়ে স্নান করলে হয়ে যায়। আজকে মাঘী পূর্ণিমা, আজকে অনেক ভালো দিন। ওকে ওকে ওকে। আমি তো স্নান করতে তো ঢুকছি, আর তো স্নান করার আগে তো ঠাকুর ঘরে ঢুকবো না, না? আমি স্নান টান করে আসে মাথায় গঙ্গা জল টল ছিটিয়েছি, ঠাকুর ঘরে ছিটিয়ে দিছি, তারপরে এখন পুজো দেবো, তারপরে খাবো। ওকে। তো মানে তো আজকে হচ্ছে দিনে- মাঘী পূর্ণিমা, হ্যাঁ। আর ওতে আজকে মানে নালায় বা করতে কোনো হয়। জায়গায় স্নান করতে হয়, ডুবাতে হয়। আমাদের তো নালাও কাছে নেই, পুকুরও কাছে নেই, আমি তো ঘরেই স্নান করে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে দিছি। ওকে ওকে। তো আর তোমরা তো ছেলে মানুষ, তোমরা তো যেতে পারো অনেক দূর। আজকে সব নিরামিষ ঘরে। আচ্ছা আচ্ছা, আজকে নিরামিষই খেতে হয় না? আজকে মাঘ মাস না, হ্যাঁ। ভালো দিন আজকে। চানা ডাল, তারপরে সব সবজির একটু নিরামিষ করে। এই যে হচ্ছে ওলকপি না? হুম, হ্যাঁ। এই যে সিম ভর্তা, পেঁয়াজ রসুন কিছুই আজকের দিনে পেঁয়াজ রসুনও খেতে নেই। তো এটা কি আমাদের গাছের ছিম না? না না, এটা তোমার মামা নিয়ে এসছে কিনে। ওকে আর ওকে। তোমাদের গাছের সিম কালকে ভাজবো, একটু রসুন টসুন না দিলে হয় না, না? ঠিক, আজকে ঠিক। পেঁয়াজ রসুন খাবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে লেটস গো। মা তোমার জন্য ভাত পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আর তুমি তো করেই যাচ্ছ কিছু না কিছু। এখানে মা কত কিছু করেছে, বাহ, হার্ডওয়ার্ক, এটাকে বলে হার্ডওয়ার্ক। চলো যাই হোক। মা তুমি যে পাতা পোতা দিয়েছো, এটা কি দেওয়াই লাগে কি? না দিলেও হয়, ওই পাতা পোতা দিলে কি হয় জানো? হ্যাঁ গাছের গোড়া না হ্যাঁ। ভিজা থাকে, ঠান্ডা থাকে, তারপরে জল দিলে ওই মাটিগুলা ধুয়ে যায় না। আমি তো বারবার মাটি আনতে পারি না বাবা, সেই তো। সেই জন্য ওই পাতা পোতা দিয়া হ্যাঁ দিছি, সাপোর্ট মাথায় আইছে দিয়ে দিছি। বাহ। এই যে দেখো না, এই যে একটু একটু নারকেলের ছোবড়া, এই যে দেখো, এই যে নারকেলের ছোবড়া দিয়ে দিছি। এই দেখো এইখানে এখন ভিজে আছে, দেখেছো হ্যাঁ কত সুন্দর। আর এর উপরে যদি আমি জলও দেই তাই মাটিগুলা যাবে না ধুইয়া, বুঝছো? হ্যাঁ মা। যাই হোক, ভালো হয়েছে। এখন আমাদের মাটি সব যেতগুলো থাকবে না সব শুকাবে না, রোদ পড়বে না, ডাইরেক্ট শুকাবে না, আর ভালো থাকবে, ভিজে থাকবে, আর ভালো ফসল হবে, তাই তো মা? ভালো গাছপালা ভালো স্ট্রং হবে, বড় হবে।